এক জঙ্গলে এক কাক বাস করত। সে তার জীবনে খুব সুখী ছিল। একদিন উঠতে উঠতে সে একটা শ্বেতশুভ্র রাজহাঁসকে দেখতে পেল। সে তখন ভাবল, পাখিটা কি সুন্দর। সে তখন রাজহাঁসকে গিয়ে বলল, তুমি কি সুন্দর, তুমি নিশ্চয়ই খুব সুখী। তাই শুনে রাজহাঁস বলল, আমিও তাই ভাবতাম, কিন্তু যখন আমি টিয়াকে দেখলাম টিয়ার দুটো রং, তাকে তো আমার চেয়েও সুন্দর দেখতে। তাই শুনে কাকটি তখন টিয়ার কাছে গেল, টিয়াকে গিয়ে বলল, ভাই তোমাকে কি সুন্দর দেখতে। তাই শুনে টিয়া বলল, আমার চেয়েও সুন্দর কিন্তু ময়ূর আমার চেয়েও বেশি সুখী। তখন কাকটা ময়ূরের কাছে গেল, গিয়ে দেখছে অনেক লোক দাঁড়িয়ে আছে ময়ূরকে দেখার জন্য। তাই জন্য সে একটু অপেক্ষা করে গেল। যখন সব লোক চলে গেল তখন সে ময়ূরকে গিয়ে বলল, ভাই ময়ূর, তোমাকে তো কি সুন্দর দেখতে, কত লোক তোমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে, আর আমাকে যখন কেউ দেখতে পায় তারা তখন আমাকে উড়িয়ে দেয়। তুমি নিশ্চয়ই সবচেয়ে সুখী পাখি। তাই শুনে ময়ূর বলল, আমিও তাই ভাবতাম, জানো তো, কিন্তু আমার এই সৌন্দর্যের জন্যই কিন্তু আমি এই খাঁচার মধ্যে বন্দী। অথচ আমি দেখেছি কাক হলো একমাত্র প্রাণী যাকে কোনো খাঁচায় বন্দি করে রাখা হয় না। সে তার নিজের ইচ্ছা মতো এখানে ওখানে উড়ে বেড়াতে পারে। আমাদের ক্ষেত্রেও এটাই ঘটে। আমরা অনেক সময় নিজেদের জীবন নিয়ে অযথা কম্প্যারিজন করি অন্যকে দেখে। ভগবান আমাদের যেটা দিয়েছে সেটাকে প্রশংসা না করে, সেটার সম্পর্কে গ্রেটফুল না হয়ে আমরা যেটা নেই সেটার জন্য অযথা দুঃখ প্রকাশ করি। যদি আমরা দেখি যে আমাদের কাছে যেটা আছে সেটা হয়তো অনেকের কাছে স্বপ্ন, তাই আসুন আমরা আমাদের জীবনটাকে নিয়ে সুখী হই, যেটা আছে তার জন্য ভগবানকে ধন্যবাদ দিই। হ্যাঁ, জীবনে গোল থাকা অবশ্যই জরুরি, জীবনে একটা উদ্দেশ্য, কিন্তু যেটা পেয়েছি সেটাকেও কিন্তু অ্যাকনলেজ করতে হবে, তাই না? আপনারা কি বলেন? খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।